অবস্থা সবার? নতুন আরেকটা সকালে ওয়েলকাম করছি। দেখেন আজকে আপনাদেরকে কোথায় নিয়ে আসলাম। পড়েছেন তো সাইনবোর্ডটা? স্নেক পার্ক। জায়গাটাকে কি বলবো, সুন্দর বলবো নাকি ভয়ঙ্কর বলবো, নাকি বলবো যে বাংলাদেশের সিনেমার মতো ভয়ঙ্কর সুন্দর? মানে জায়গাটা ছিল আসলে সুন্দর, বাট ভিতরে যে কি আমাদের জন্য অপেক্ষা করছে তা কে জানে। নাম তো হচ্ছে স্নেক পার্ক। তো আমরা একটু ঘোরাঘুরি করছি যে কোথায় কি আছে দেখার জন্য। এই পাশে যে ওদের একটা চিলড্রেন পার্ক ছিল, কিন্তু এটা হচ্ছে এখনও ওপেন হয়নি। হ্যাঁ, মানে ওদের ভিতরে কাজ চলতেছে। এটা নাকি খুব সুন্দর, মানে অনেক রাইড টাইড থাকবে এরকম আর কি, পরে যখন হবে। তো ওই যে দেখেন সামনে লেখা চেন্নাই স্নেক পার্ক। আমরা তো শ্রীলঙ্কা থেকে চলে আসছি চেন্নাই, যারা আমার ব্লগ দেখেছেন তারা তো জানেন। তো সকাল সকাল কি করলাম, একটু স্নেক পার্ক দেখতে বের হলাম। আমার পরিচিত অনেকেই কি বলে জানেন, বলে কি যে আপনি চেন্নাই যেও এসব খুঁজে বের করতেছেন ঘোরার জন্য। কারণ আছে, কারণ আমি না যেখানে যাই আমি আশেপাশে সার্চ করতে থাকি যে চাইল্ডদের জন্য কি আছে। হ্যাঁ, মানে আমার বাচ্চা কিসে মজা পাবে, তো সেই অনুযায়ী আমি যাই। তো এখানে যে লাইন দেখতে পারলেন, এটাতে আমরা টিকিট কেটে নিলাম। টিকিট বেশি টাকা না, হ্যাঁ একদমই মিনিমাম। তো টিকিট কেটে ভিতরে ঢুকলাম। ঢুকতেই দেখি একটা হলুদ সুন্দরী। হ্যাঁ, মানে দেখেন কি সুন্দর, সে চুপচাপ বসে আছে একদম সামনেই। তো আমার ছেলে তো দেখে যে কি এক্সাইটেড, মানে এত কাছ থেকে তো সাপ কখনো দেখে নাই। সাপের পাশের ঘরেই দেখলাম আরেকটা জায়গায় ওরা রেখেছে অনেকগুলা ব্যাঙ। হ্যাঁ, ব্যাঙ লাফাচ্ছে, দেখতে অনেক সুন্দর লাগছে। তো সেটাও একটু দেখলাম। তার পাশে মানে এরকম আলাদা আলাদা সাইড করা, হ্যাঁ গ্লাসের মধ্যে আলাদা আলাদা ঘর করা আছে। তো এখানে এসে দেখে আরেক ধরনের সাপ। তো সব ধরনের সাপেরই কিন্তু সামনে নাম এবং ওদের নেচার, ওদের অরিজিন, এগুলো সব ইনফরমেশনগুলা বোর্ডে লেখা ছিল। কয়েকটা আমি তুলেছি, আবার কয়েকটা তোলা হয় নাই। তো এই যে এই সাপগুলা দেখতে কিন্তু ভয়ঙ্কর, বেশ ভয়ঙ্কর, এবং ওরা বেশ বিষাক্ত ধরনের সাপ। সাপটা তো চলছে আঁকাবাঁকা হয়ে, মাঝে মাঝে সুন্দর একটা ফনা তুলছে। এই ফনা তোলা সাপ আমি এখানেই আসলে প্রথম দেখেছি, আর তাছাড়া দেখেছি টিভিতে। তো এই যে এখানে ছিল একটা, কি দেখেন তো, এই যে এখানে রাসেল ভাইপার, এটা আমাদের দেশে আসছিল না রাসেল ভাইপার, তো এটা হচ্ছে সেই রাসেল ভাইপার। তো রাসেল ভাইপারকে দেখে আমি একটু মানে বেশ এক্সাইটেড হয়ে গেলাম যে কী রে, তুই তো আমাদের দেশে আসছিলি, কোথায় তুই এখন? আর কিন্তু কোনো দিন আসবি না বলে দিলাম, যেখানে আসিস ওখানেই থাক। তো ওদের সাথে একটু দুষ্টামি করে চলে গেলাম নেক্সট আরেকটা জায়গায়। তো এখানে ছিল আরেকটা জিনিস, এই যে মানে অনেকগুলো চিকন চিকন সাপ। হ্যাঁ, এগুলো সব হাড়ির মধ্যেই থাকে। তো এগুলা কি নতুন সাপ বের হয়েছে কিনা জানি না আসলে, মানে ডিম ফুটে বের হয়েছে কিনা, না হলে ওরা হাড়িতে কি করে। তারপর দেখলাম একটা বিশাল বড় সাপ। তো সে হচ্ছে কালো আর সাদা রঙের। তো এদিকেই আসছিল, মানে দেখতে ভালোই ছিল। মানে আমাদের তো মানে যারা এরপরে আপনারা দেখবেন বা আমার রিলেটিভসরা, তারা তো বলবে ওরে বাবা এখানে কেন গেছো, এখানে কেন গেছো, বাট সব কিছুই কিন্তু দেখার একটা দরকার আছে, তাই না? মানে আমার বাচ্চাকে দেখালাম, দেখো সাপ কেমন হয়। সাপ তো শুধু যে আমরা ভয় পাবো তা না, তাই না? ওরাও তো আমাদের মানে আল্লাহর একটা ক্রিয়েচার। তো ওদেরকেও দেখলাম যে ওরা কেমন হয়। তো এটা ছিল কোবরা। তো দেখেন কোবরাটা সুন্দর না?
এটা দেখেন কি সুদূর আমেরিকা থেকে চলে আসছে গ্রিন ইগুয়ানা, মানে কি যে সুন্দর এটা দেখতে, একদম সত্যি কথা। আর আমার কাছে তো মনে হচ্ছে হাউ কিউট, কিন্তু অনেকের কাছে মনে হবে যে খুবই ভয়ঙ্কর, কিন্তু আসলে কিন্তু না, ওরা খুবই শান্ত প্রকৃতির। কারণ একটু পরেই আমরা ওদের বাসার ভিতর ঢুকে যাব। হ্যাঁ, এখানে তো গ্লাস দেওয়া আছে, কিন্তু দেখবেন একটু পরে আমরা ওদের বাসার ভিতরে ঢুকে যাব। তো ওরা খুবই কিউট আর খুবই সুন্দর আর খুবই শান্ত। আর এখানে দেখেন টর্টোয়েজগুলো কি করছে। ও বাই দ্য ওয়ে, টর্টোয়েজ আর টার্টেলের মধ্যে পার্থক্য জানেন? টার্টেলের হচ্ছে পা থাকে না, এই যে এরকম পা দেখেন, আঙ্গুলালা পা থাকে না, ঠিক আছে? ওরা হলো ফিনের মতো থাকে, ওটা হলো টার্টেল। আর যেগুলো এই যে আঙ্গুলালা পা, সেগুলো হচ্ছে টর্টোয়েজ। আমি এবার টার্টেল ফার্মে যে এটা শিখে আসছি, আগে কিন্তু জানতাম না। হ্যাঁ, যে ডিফারেন্স বিটুইন টর্টোয়েজ অ্যান্ড টার্টেল। তো এখানে এখানে ছিল টর্টোয়েজ, আমরা তো টার্টেল ফার্মে টার্টেল দেখে আসলাম, আর এখানে ছিল অনেক অনেক টর্টোয়েজ, সব মাথা বের করে আছে দেখেন। আর এগুলা দেখেন কি, ওই যে আমেরিকান গ্রিন ইগুয়ানা দেখলাম না, ওটারই বেবি। বেবিগুলা দেখেন কি সুন্দর, সবুজ কালার, টিকটিকির মতো দেখতে। হ্যাঁ, মনে হচ্ছে যে অনেকগুলা টিকটিকি, কিন্তু ওরাই কিন্তু বড় হয়ে ওই যে একটু আগে দেখালাম বড় ইগুয়ানা, ওদের মতো হয়ে যাবে। এটাও হচ্ছে একটা সাপের ঘর, ওই যে দেখেন গাছের সাথে মিলে আছে, কালারটা কিন্তু একদম গাছের মতো। হ্যাঁ, যেমন গাছ তেমন ওর কালার, তো এর জন্য অতটা বোঝা যাচ্ছে না, জাস্ট গাছের মধ্যে লম্বা হয়ে শুয়ে আছে। তারপর হচ্ছে আমরা চলে গেলাম আরেকটা সাইডে, এই যে এটা ছিল টোটাল স্নেক পার্কটা। তো এই যে এরকম গ্লাসের ভিতরে বন্দি বন্দি ছিল হচ্ছে সাপগুলা। তো এই যে এখানে হচ্ছে এক ধরনের সাপ, ওইদিকে আরেক ধরনের সাপ। হ্যাঁ, এরকম ছিল সাপের ঘরগুলা সব। তো আমাদের একটা সাইড কিন্তু ঘোরা শেষ, আমরা এই সাইডটা দেখে ফেলেছি। এখন আমরা যাচ্ছি আরেকটা সাইডে। তো দেখি যে ওই জায়গাটায় কি আছে। আবার এখানে না একটা ক্রোকোডাইল, মানে ক্রোকোডাইলের জন্য আলাদা করে একটা স্পেস আছে, ওখানেও আমাদের যাওয়ার ইচ্ছা আছে। দেখি, মানে এটার সাথেই, এটা ঘুরতে ঘুরতে আমরা হয়তো বা ক্রোকোডাইলকে দেখতে পারবো। তো এখানে ছিল আরেক ধরনের সাপ, একদম কুণ্ডুলি পাকিয়ে বসে আছে। এটা মনে হয় অজগর, তাই না? এরকম একটা সাপ দেখতে মানে কেমন, আমি তো সাপগুলোর নামও জানি না। তো ওই বোর্ডে লেখা ছিল, লেখা দেখে দেখে পড়ছিলাম আর ওদের নেচার সম্পর্কে জানছিলাম। আর এই জায়গাটা দেখেন অনেক বড়, হ্যাঁ খোলা, আবার ভিতরে না দেখলাম অনেক ফ্রগ দিয়ে রাখছে, মানে এই সাপটা খাবে, ঠিক আছে? তারপরে ইয়া ছিল ইঁদুর, হ্যাঁ এরকম অনেক অনেক জিনিস ছিল ওরা খাওয়ার জন্য। তো আমার ছেলে তো মহা খুশি, খালি বলছে উঠছে না কেন, ঘুম থেকে উঠছে না কেন। তো ওদেরকে দেখে এই যে আমরা চলে আসছি ক্রোকোডাইল ফার্মে। হ্যাঁ, এটা হচ্ছে ক্রোকোডাইলের জায়গাটা। তো দেখেন কি বিশাল একটা ক্রোকোডাইল, মানে এখানে আমি অনেক বড় বড় কুমির দেখেছি, গা একদম পানির নিচে নিয়ে ঘুমায় আছে, মানে কি আরাম না। তো এরকম এই যে গোল গোল করে ওরা স্পেস করে দিয়েছে ক্রোকোডাইলদের জন্য। এখানে অনেক ক্রোকোডাইল, এখানে ছিল একটা। তো আমার ছেলে তো খুব মজা পাচ্ছিল। এইজ 30, তাহলে কার সমান এটা ময়া? ময়া যেটা কার সমান? মামার থেকে কিছু এক বছর ছোট, কিন্তু বড় হয়ে যায়। কি মামা, মামা কি এর থেকেও বড়? আর মামার ওয়েটটাও কি এটা? ওয়াও, ওইটা দেখো ময়া, ময়া ওইটা দেখো। কত ধরনের কুমির যে আমরা দেখছি। হ্যাঁ, এটার জন্ম হচ্ছে 1993 সালে, ওজন হচ্ছে 530 না কত দেখলাম, 550 কেজি, মানে কত দেখেন।
এগুলা সব ঘুমিয়েছিল, কেউ কেউ আবার সাঁতার কাটছিল, মানে অতটা বোঝা যায় না। সাঁতার কাটার সময় হঠাৎ করে নড়ে ওঠে, হ্যাঁ, ওইভাবে করে ক্যামেরাতে নেওয়া যায় না, তখন ক্যামেরা অফ করে দিয়ে আর ওরা একটু নড়ে ওঠে, এরকম আর কি জিনিসটা। তো এই যে এখানেও ছিল মানে কত কত অনেক 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 ক্রোকোডাইল। তো ক্রোকোডাইল ফার্মটা কিন্তু আসলেই অনেক সুন্দর ছিল, কারণ এত বড় বড় ক্রোকোডাইল ছিল আর অনেক বেশি ছিল। সো এখানে কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেতে পারেন যদি চেন্নাই যান, মানে খুব বেশি সুন্দর, বাচ্চারা খুব মজা পাবে দেখে। না, সবাই করে না। আল্লাহ, এটা কি? দুইটা ক্রোকোডাইল আর তিনটা ক্রোকোডাইল। এই যে এখানে একটা, এখানে একটা। এবার কিন্তু আমরা যাব হচ্ছে ঘড়িয়াল দেখতে। হ্যাঁ, তো ইন্ডিয়াতে বলে ঘড়িয়াল, ওদের মুখটা হচ্ছে এই যে এরকম চিকন টাইপের। তো কেন ওদের নাম পটের সাথে, ঘড়ি মানে তো ঘড়িয়াল বলে না ওরা, ওটা মানে তো পট। তো কেন ওদের পটের সাথে রিলেট করা হয়েছে সেটাও কিন্তু এখানে ওই সাইনবোর্ডটায় বলা আছে, পজ করে পড়ে দেখতে পারেন। তো এদের মুখগুলো ছিল অনেক চিকন চিকন, কুমিরের মানে দেখতে তো কুমিরের মতোই, কিন্তু শুধু মুখটা একরকম না। তো একটা এই যে এই ঘড়িয়ালটারই মনে হয় মুখটা ভাঙা ছিল, নিচের জায়গাটা নেই। হ্যাঁ, আর বাকিগুলা দেখেন সব পানির নিচে ডুব দিয়ে আছে। ঠান্ডা ঠান্ডা হয়েছে। এবার হচ্ছে আরেক ধরনের স্নেক দেখব। তো ওই ঘড়িয়াল দেখা শেষ করে অন্য সাইডে দেখলাম আরও স্নেকের জায়গা আছে। তো এখানে চলে আসলাম, এসে দেখি এখানেও কতগুলা স্নেক, মানে এক একটা এক এক ধরনের। এই যে গাছের সাথে সবগুলা ঝুলছে, এগুলা সব গাছের কালার, মানে দেখে মনে হচ্ছে গাছের ডালপালা, বাট দেখেন আসলে কিন্তু এগুলো একটাও গাছের ডালপালা না, এগুলো হচ্ছে সব সাপ। আর এটা ছিল গ্রিন ভাইন স্নেক, আমরা ওই যে পাতার কালারের স্নেক দেখি না, একদম সেটাই। দেখেন মনে হচ্ছে যে পাতা, লম্বা লম্বা পাতা, কিন্তু আসলে পুরা গাছটা জুড়েই মানে সাপ আর সাপ। তারপরে এটা হচ্ছে ব্রোঞ্জ ব্যাক ট্রি স্নেক, একদম ট্রির কালার। হ্যাঁ, দেখে মনে হয় যে ট্রির মধ্যে মানে আছে, ওগুলা হচ্ছে ট্রি। আর এই সাপটা কি করছে দেখেন। এখন আমরা চলে আসছি হচ্ছে সেই যে ইগুয়ানা দেখলাম না, আমেরিকা থেকে এসেছে সেই গ্রিন ইগুয়ানাগুলা, ওদের বাসা দেখতে। হ্যাঁ, ওদের বাসার ভিতরে ঢুকবো আমরা এখন। তো এখানে আবার আলাদাভাবে টিকিট কাটতে হয়, যে 10 টাকা করে, মানে ওদের 10 রুপি করে টিকিট। তো সেটা কেটে আমরা এখন ঢুকে যাচ্ছি। যেরকম একটা কাচের দরজা,
তো এখানটা দিয়ে আমরা জাস্ট এন্ট্রি নিব। তো এখানে ঢুকে পড়লাম, যে দেখি ওরে বাবা, প্রথমেই দেখলাম অনেকগুলা টর্টোয়েজ, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্যাং, অনেক কিছু দেখলাম। দেখে তারপরে আমরা সামনের দিকে যখন যাব তখন দেখতে পারবো ইগুয়ানা। তো দেখেন এখানকার টর্টোয়েজগুলো কিন্তু বেশ বড় ছিল আর সুন্দর ছিল। তবে আমরা যে টার্টেল ফার্ম থেকে ঘুরে আসছি সেটা দেখার পরে এটা কিছুই না, হ্যাঁ। তো আমার ছেলে বলছিল যে আমরা কত বড় বড় টার্টেলকে হাতে নিয়েছি, এটা তো কিছুই না। তো এই তো আমরা একটু দেখছিলাম, আর এদিকে হচ্ছে টর্টোয়েজকে আমার হাজব্যান্ড একটু পাতা খাওয়াচ্ছিল, কিন্তু ও খেলো না। আর এই যে হচ্ছে সেই বিশাল বড় বড় কিউট কিউট ইগুয়ানা, দেখেন ওদের একদম সামনে আমরা সবাই, বাট ওরা একদম নড়ছেও না, কিছু বলছেও না। ওরা কিন্তু আসলে খুবই শান্ত প্রকৃতির, মানে দেখতে একটু ভয়ঙ্কর লাগলেও ওরা বেসিক্যালি খুবই শান্ত। তবে বেশি কাছে যাওয়া যায় না, বেশি কাছে গেলে কিন্তু অন্যরকম কিছু একটা হতেও পারে, আই ডোন্ট নো। বাট আমরা একেবারেই কিন্তু মানে কাছ থেকেই মোটামুটি একদম দেখে তারপরে হচ্ছে বাইরে চলে আসলাম। আসার পরে এখানে দেখলাম হচ্ছে ওদের একটা স্নেকের মিউজিয়াম আছে, হ্যাঁ। তো চিন্তা করলাম যাই মিউজিয়ামটা একটু ঘুরে আসি, দেখি যে মিউজিয়ামের ভিতরে কি কি আছে। তো এখানে আর আলাদাভাবে টিকিট কাটতে হয় না। তো এখানে আমরা একটু গেলাম, যাওয়ার পরে দেখলাম অনেক অনেক স্নেক, মানে ওদের নাম সহ, শুধু স্নেক যে তা না, টিকটিকি ছিল আর অনেক কিছু ছিল, মানে ওদের নাম সহ। এখানে হচ্ছে ওদের মানে এরা হচ্ছে মারা যাওয়াটা, হ্যাঁ, মরে গেছে, তো ওদেরকে মেডিসিন দিয়ে এখানে রাখা হয়েছে জাস্ট দেখানোর জন্য যে কত প্রজাতির আছে ওরা, হ্যাঁ, কীরকম হয় দেখতে, সেরকম বোতলে বোতলে বন্দি করে রাখা হয়েছে। তো জিনিসটা দেখতে কিন্তু ভালোই, এই যে এখানে হচ্ছে অনেকগুলা স্নেক রাখা হয়েছে, এরকম মিউজিয়ামটা অনেকই সুন্দর। তো এটা ছিল বের হয়ে যাওয়ার সময় এক্সিট পয়েন্টে ওরা কিছু আর্টিফিশিয়াল স্নেক, তারপরে হচ্ছে স্নেক দেখেন কি খাচ্ছে, এগুলো বানিয়ে রেখেছে, এগুলো সব কিন্তু আর্টিফিশিয়াল। তো কিছু ছবি তোলার জন্য বা কিছু ভিডিও করা বা নিজেরা দেখার জন্য কিন্তু এগুলো তৈরি করা। তো খুব ভালোই ছিল, সুন্দর ছিল জিনিসগুলা, মানে মজার ছিল। তো এদের সাথে কিন্তু আমরা অনেকগুলো ছবি তুলেছি। এখানেও আবার দেখতে পেলাম যে অনেকগুলা বেবি ইগুয়ানা ওরা তৈরি করে রেখেছে, হ্যাঁ, বেশ সুন্দর ছিল জিনিসগুলা। তো এদের সাথে আমরা একটু ছবি টবি তুললাম। তারপর হচ্ছে এই যে এটা স্নেক পার্কের ভিতরে, হ্যাঁ, স্নেক পার্কের ভিতরে স্নেক মিউজিয়ামে গেলাম না, তো মিউজিয়ামের ভিতরটা হচ্ছে এরকম। তো এই যে এখানেও কিন্তু এগুলো কিন্তু রিয়েল, হ্যাঁ, এগুলো আর্টিফিশিয়াল না। তো আমরা কিন্তু অনেক অনেক ছবি তুলেছিলাম, সেগুলো এখানে একটু অ্যাড করে দিচ্ছি। তো আজকে এই ছিল আমার ভিডিও, কেমন লাগলো জানাবেন। আর আপনারা কিন্তু চাইলে বাচ্চাদেরকে নিয়ে সার্চ করে করে আশেপাশে বাচ্চাদের দেখার মতো কি আছে এরকম জায়গা কিন্তু যে কোনো জায়গায় গিয়ে খুঁজে বের করে ঘুরে আসতে পারেন, ঠিক আছে। তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না, একটা সাবস্ক্রাইব কিন্তু জাস্ট ওয়ান ক্লিক, সো প্লিজ ডু ইট। অ্যান্ড আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর আপনারা কমেন্ট করলে কিন্তু আমার অনেক অনেক বেশি ভালো লাগে, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টের অ্যান্সার করি। সো আপনারা চাইলে আমাকে কমেন্টও করতে পারেন, ঠিক আছে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। টাটা, বাই বাই।